অর্গানাইজেশন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে, যাকে ঘিরে যিনি সৌভাগ্যক্রমে আমার বাবা যেদিন মারা গেছিলেন সেদিন বলেছিলাম, কিন্তু তিনি শুধু বাবা ছিলেন না, এখনো নেই, তিনি আসলে একজন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান আব্দুল্লাহ আল নোমান মনে প্রাণে একটি স্লোগান মন্ত্রের মতো ধারণ করে তার জীবন পার করেছেন। সেই স্লোগানটি দিয়ে আমি শুরু করব, আপনারা আমার সাথে বলবেন, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। বিশ্বব্যাপী রাজনীতির যে সূতিকাগার, যেখান থেকে রাজনীতি আমার মনে হয় একটি আনুষ্ঠানিক রূপ পেয়েছে, সেটি হলো শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, সে সংগ্রামের মধ্যেই নিহিত আছে রাজনীতির আদি ইতিহাস। কি অলৌকিকভাবে আমার আজন্ম স্বপ্ন, যেটা অবশ্যই ভবিতব্য ছিল, অর্থাৎ আমাকে রাজনীতি করতে হবে এবং সেই রাজনীতি যেন শুরু হয় শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠার এই লক্ষ্য নিয়ে, সংগ্রাম নিয়ে। আমি কাকতালীয়ভাবে, অলৌকিকভাবে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেটাই দেন যেটা সে খুব গভীরভাবে প্যাশনেটলি চায়। প্রথমে তাকে দিয়ে দেন, পরবর্তীতে তিনি সেটা পেয়ে কি করছেন সেটার উপরে নির্ধারিত হয় সেই কাজটি, সেই দায়িত্বটি, সেই সম্মানটুকু তিনি কি আবার পুনরায় পাবেন নাকি হারাবেন, সেটি তার কাজের উপরে নির্ভর করে। কিন্তু প্রথমে যে সে মন থেকে যা যা চায় সেটা তার সাথে আমাদের খোদা তাআলা কোনো না কোনো ভাবে জুড়িয়ে দেন। আমার সাথেও সেটা হয়েছে। তাই সেই ভবিতব্য, যেটা কোনো না কোনো ভাবে আবার আমার স্বপ্নেও এসে গেছিল, সেটা বাস্তবে রূপ নিল। আমার অভিষেক হলো বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি। আপনাদের এই পাট শ্রমিক দলের যারা নেতৃবৃন্দ আছেন সারা দেশব্যাপী, তাদের একটি বৈঠকে অর্থাৎ প্রতিনিধি সভায়, জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের মাধ্যমে। তাই আমি আমার জীবনটায় আমৃত্যু যতদিন বাঁচব, আমি এই পরিচয়টি নিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে আমি বলতে পারবো, আমার বাবা একজন শ্রমজীবীদের নেতা ছিলেন, আমারও রাজনীতির অভিষেক হয়েছে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। আজকের সভায় যিনি প্রধান অতিথি, আমাদের সর্বজন শ্রদ্ধেয়, শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে একজন স্বীকৃত শ্রমিক নেতা, যাকে আবারও সৌভাগ্যক্রমে আমি চাচা ডাকবার সুযোগ পেয়েছি, জনাব নজরুল ইসলাম খান, মাননীয় সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি। আমাদের এখানে যিনি বিশেষ অতিথি ছিলেন, প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আরেকজন পুরোধা রাজনীতিবিদ, শ্রমজীবীদের নিয়ে যিনি রাজনীতি করেছেন এবং প্রধান সমন্বয়ক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের। আমার সাথে যিনি সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের জনাব শ্রদ্ধেয় জনাব আবুল খায়ের খাজা, এবং শ্রমিক দলের অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে কেন্দ্রীয় শ্রমিক দলের যারা উপস্থিত আছেন, এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাট শ্রমিক দল সহ আমাদের শ্রমিক দলের এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন এত কষ্ট করে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং বলতে চাই যে আমি আপনাদের এই যে যুদ্ধের অভিযাত্রা, অর্থাৎ এই আন্দোলন, যেটা শ্রমিকদের কোনোদিনই, শ্রমজীবীদের কোনোদিনই থামছে না, থামবেও না বলে মনে হয়, সেই অভিযাত্রার আমি আপনাদের সহযাত্রী। আমি সভাপতি পদে
খুব কমফোর্টেবলি এই শব্দটা নিয়ে বলতে চাই না। আমি আপনাদের মাঝেই, আপনাদের সাথেই, আপনাদেরই একজন সহকর্মী, একজন সহযোদ্ধা হিসেবে থাকতে চাই।